আজকের ভিডিওতে একটা ডিফারেন্ট ফোন নিয়ে আলাপ করব, যেই ফোনটা খুব বেশি পরিচিত না হলেও এই ফোনটা কিন্তু একদমই কম বাজেটের ভিতর বেশ ভালো ভালো স্পেক অফার করতেছে। এবং আজকে যে ফোনটা নিয়ে আলাপ করব সেটা মূলত 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে মাত্র 19,000 টাকায়। এবং এই ফোনটার উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে হলো ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে পাওয়া যাচ্ছে, 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 6000 mAh বিগ ব্যাটারি, এবং এইখানে তারা ব্যবহার করছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি হেলিও G100-এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু আমরা 30 হইতে 32 হাজার টাকা ফোনের ভিতরে ব্যবহার করতে দেখি, যেমনটা ইনফিনিক্স নোট 50 এবং নোট 50 প্রোর মধ্যে এই G100 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটার নাম আমি ভিডিওর শেষে বলবো, আপনারা যদি স্ক্রিনে এই ফোনটা দেখে বুঝতে পারেন যেটা কী ফোন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এই ফোনটা আরো কি কি অফার করতেছে সেটা আগে দেখে আসি। ফোনটার থিকনেস 8.55 mm, ওয়েটটাও একদম ডিসেন্ট। তবে এই ফোনটাতে কিন্তু IP64-এর মতো রেটিং ব্যবহার করেছে, যেটা হালকা পাতলা পানি থেকে আপনাকে সেফটি দিবে। এবং এইটার ডিজাইনটা দেখুন, ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন করা হয়েছে। দেখতে শুনতে কিন্তু আমার কাছে লুকটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে এটার ব্যাক প্যানেলটা। ফোনটা একদমই প্লাস্টিক দিয়ে তৈরি করা, তবে এই ফোনটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটা IPS LCD ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার PPI ডায়মন্ডসিটি প্রায় 400-র কাছাকাছি। আর প্রোটেকশন হিসাবে থাকছে 2.5D গ্লাস। এটা আসলে কোন টাইপের গ্লাস সেটা আমিও শিওর না, তবে এখানে যদি কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। আর এখানে ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 650 নিটস ব্রাইটনেস, যেটা আপনি ইনডোরে অনায়াসে ব্যবহার করতে পারবেন, তবে আউটডোরে গেলে অবশ্যই আপনাকে প্যারা খাইতে হবে। ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, তবে কালারগুলো একদম ন্যাচারাল কালার বলা যাবে না। একদম মনে করেন যে কালারফুল একটা কালার এখানে দিচ্ছে, তবে কালারফুল ডিসপ্লেগুলো কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, তবে ন্যাচারাল কালার কিন্তু আপনারা এখানে পাবেন না। বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন, মুভি টুবি দেখবেন, তাদের জন্য এই ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে হতে যাচ্ছে। এখন আসা যাক হার্ডওয়্যার নিয়ে। হার্ডওয়্যার নিয়ে আলাপ করলেই সবার আগে যাইতে হয় প্রসেসরে। এই ফোনটাতে মিডিয়াটেক হেলিও G100 6 nm একটা প্রসেসর ব্যবহার করেছে, এবং এই প্রসেসরটা কিন্তু খুবই সুপরিচিত একটা প্রসেসর। এটা প্রায় ফোনের ভিতরে, বিশেষ করে মিড রেঞ্জের ফোনগুলো এবং লো রেঞ্জের ফোনগুলোর ভিতরে ব্যবহার করে থাকে, কারণ এই ফোনটার দাম যেহেতু একদমই কম, মাত্র 19,000 টাকা, এবং এই প্রসেসরটা এই বাজেটে আমি বলবো সবচেয়ে ভালো প্রসেসর। কারণ এই প্রসেসরটা কিন্তু আমরা 30, 28, 25 এরকম রেটের ফোনের ভিতরেও ব্যবহার করতে দেখি। তবে এই ফোনটা থেকে আপনি যদি হাই গ্রাফিক্সে গেমিংয়ের আশা করেন, সেটা খেলতে পারবেন না। খেলতে পারলেও খুব বেশিক্ষণ খেলতে পারবেন না, অবশ্যই ল্যাগের দেখা পাবেন। তবে হালকা পাতলা গেমিংয়ের জন্য এটা একটা আদর্শ প্রসেসর, আর রেগুলার কাজবাজ অনায়াসেই করতে পারবেন। বিশেষ করে আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের অ্যাপসগুলো অনায়াসে চালাতে পারবেন এই প্রসেসরটাতে। আর এখানে সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 16। এখানে কিন্তু DDoS ব্যবহার করা হয়েছে, তো এই সফটওয়্যার এক্সপেরিমেন্টও ভালো। বিশেষ করে এটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট আমার কাছে বেশ নিট অ্যান্ড ক্লিনই মনে হয়েছে, তবে এটা কিন্তু আপনি নিজের মতো করে আবার কাস্টমাইজ করে নিতে পারবেন সফটওয়্যারগুলো। এখানে জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি G57MC2 পাচ্ছে এখানে। তো এই প্রসেসরটা দিয়ে আপনি মোটামুটি রেগুলার পারফরমেন্স খুব ভালো পাবেন, তবে আপনি হাই গ্রাফিক্সে গেমিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে প্যারা খাইতে হবে। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে। ছবির কোয়ালিটি মোটামুটি ভালো হবে, তবে একদম ন্যাচারাল কালার পাবেন না, একটু লাইট ওয়ে করে দেয়, একদম ফর্সা করে দেয় ছবিটা। তো এরকম টাইপের ছবি কিন্তু অনেকেরই পছন্দ। আর এটাতে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। তো সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলে, এটা দিয়েও ভিডিও করা যাবে 1080p 30fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটির কথা বললে অবশ্যই ডিসেন্ট বলবো, একদম খারাপও বলতে পারতেছি না, আবার একদম ভালো বলতে পারছি না। একটা ডিসেন্ট পারফরমেন্স আপনারা ক্যামেরা থেকে পেয়ে যাবেন। সর্বশেষে আসি ব্যাটারি সেকশন নিয়ে। 6000 mAh একটা ব্যাটারি এবং 33 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। 6000 mAh ব্যাটারি হওয়াতে 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এটাকে চার্জ করতে প্রায় 1.5 হইতে 2 ঘন্টা সময় লেগে যাবে, যেহেতু 33 ওয়াট একটা চার্জার। তবে এখানে যদি 45 ওয়াটের চার্জার দিত তাহলে মনে হয় এই ব্যাটারির সাথে একটু মানানসই হতো। যদি ব্যাটারিটা 5000 mAh হইতো তাহলে আমার মনে হয় যে এখানে 33 ওয়াটটা ঠিক ছিল। তো 6000 mAh হওয়াতে চার্জারটা একটু কম মনে হয়েছে আমার কাছে।
এই ফোনটার সবকিছুই বললাম, ফুল স্পেক বললাম, কিন্তু আমি ফোনটার নাম এখনো বলিনি। এই ফোনটা হলো প্রোটন হাইপার এক্স ফোনটা। এই ফোনটা বর্তমানে 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,000 টাকায়। তো এই ফোনটা আসলে খুব একটা সুপরিচিত না, এবং এটা পরিচিত না হওয়ার কারণে খুব ভালো ভালো স্পেক অফার করার পরেও কিন্তু আপনারা অনেকে এটা কিনতেছেন না। তো আমি বলবো যাদের বাজেট এই মুহূর্তে 19,000 টাকা, তারা অবশ্যই এই ফোনটা ক্রয় করতে পারেন। কারণ এই ফোনটা যা যা স্পেক অফার করতেছে, আমার মনে হয় যে বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই ফোনটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই।